আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো বিআরবি ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনই প্রশ্নোত্তরের সরাসরি আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ। দর্শক, এই অনুষ্ঠান ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, নতুন নতুন বিষয় নিয়ে কথা বলি, আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই জীবন ঘনিষ্ঠ। সেটা হচ্ছে, মুমিন কি নিরাশ হতে পারে, মুমিন কি কখনো হতাশাগ্রস্ত হতে পারে, এই বিষয় নিয়ে আলোচনার প্রশ্নের জবাব রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, খতিব, ওয়াইজ, মুফতি দিদার মাহাদি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, প্রশ্ন করতে পারবেন আজকের বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়। অবশ্যই প্রশ্ন করবেন। প্রত্যেকদিন ইসলাম আনতে গিয়ে আমরা যেসব মাসলার সম্মুখীন হই সেসব বিষয়ে প্রশ্ন করবেন। অপ্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে চলবেন। আর আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, দেশ টিভি ইসলামিক শো, সেখানে কমেন্ট করতে পারেন। কমেন্টগুলোর জবাব ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো। শেখ, আমরা আলোচনায় যাব। মুমিন কি নিরাশ হতে পারে? নাহমাদুল্লাহিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং চমৎকার একটি বিষয়। মুমিন কি নিরাশ হতে পারে? এই প্রশ্নের এক কথার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকারভাবে দিয়েছেন। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্দশাগ্রস্ত হয়েও না, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও। তথা একজন মুমিন ব্যক্তি হতাশাগ্রস্ত হওয়া, ডিপ্রেশনে ভোগা, এটা তার চরিত্রের সাথে যায় না। হ্যাঁ, কারো দুঃখ দুর্দশা এগুলো আসবে, কিন্তু আসার পর এগুলোকে এড়িয়ে যেতে হবে, সান্ত্বনা নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কেননা আমরা বর্তমান সময়কে দেখি, ভবিষ্যৎকে আমরা দেখি না। হয়তো আমরা পরিকল্পনা নেই, চিন্তা করি, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তথা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জ্ঞান দিয়েছেন। এখন হয়তো আমি একটা জিনিসকে অনেক ভালো মনে করছি, আমার জন্য কল্যাণকর মনে করছি, কিন্তু এমনও হতে পারে জিনিসটা আমার জন্য ভালো না, কল্যাণকর না, যেটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। সেই কারণে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থাতে রেখেছেন, আমাদেরকে সে অবস্থায় থেকে শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন মুমিনের বিষয়টা কতটা আশ্চর্যজনক যে সে মুমিন ব্যতীত অন্য কারো এই বৈশিষ্ট্য নাই। সে যাই কাজ করুক না কেন, এটা তার জন্য কল্যাণকর। তথা সে তার কাছে যদি ভালো কোনো বিষয় পৌঁছে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি মন্দ কোনো বিষয় পৌঁছে ধৈর্য ধারণ করে, সবর করে, এটাও তার জন্য কল্যাণকর। তথা মুমিনের বিপদ আসবে, মুসিবত আসবে, সে ধৈর্য ধারণ করে, যে রাইট, পরীক্ষা অবশ্যই। আর এক্ষেত্রে কেউ কেউ মনে করতে পারেন, বলতে পারেন যে যারা মুমিন, যারা ইসলাম পরিপালন করে, আল্লাহকে মানে, তারা কেন বিপদে পড়বে? যারা অমুসলিম, যারা আল্লাহকে মানে না, বিধর্মী, তারা হয়তো বা মুসিবতে পড়তে পারে, তাদেরকে আল্লাহ বিপদ আপদ দিতে পারেন। কিন্তু না, এখানে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মুমিন, নিজেদেরকে মুমিন দাবি করি, এই মুমিনের পরীক্ষায় তো উত্তীর্ণ হতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো যে তোমরা শুধু বলবা মুখে মুখে আমরা ঈমানদার, তাহলে কি ছেড়ে দেওয়া হবে? অবশ্যই আল্লাহ তাআলাকে পরীক্ষা করে দেখতে হবে যে ঈমানের দাবিতে কে আমরা সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এই কারণেই মুমিনদের জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, বালা আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাস বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ মুসিবতের মধ্যে নিপতিত হয়েছেন নবী এবং রাসূলগণ।
এইভাবে করে তাদের সমপর্যায়ের নেকির দিক থেকে, আমলের দিক থেকে, চরিত্রের দিক থেকে যারা যত বেশি উন্নত তাদের পরীক্ষাও তত বেশি কঠিন। আমরা যদি নবী রাসূলদের জীবনের দিকে তাকাই দেখব ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে কত পরীক্ষা এসেছে, কত ভয়ানক এবং মারাত্মক পরীক্ষা। তার স্ত্রী এবং সদ্যজাত ভূমিষ্ঠ সন্তানকে সেই মরুভূমিতে, যেখানে কোনো থাকার বসবাসের কোনো জায়গা নেই, উপযুক্ত না, পানি নাই, এমন জায়গায় তিনি রেখে এসেছেন। এই সন্তান যখন তার সাথে চলার বয়সে উপনীত হলো, তখন এই সন্তানকে কোরবানি করার নির্দেশনা এসেছে। আসসালামু আলাইকুম, দর্শকে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, সৈয়দপুর থেকে বলছিলাম। জি ভাই বলুন, আমি প্রশ্ন জানতে চাই বলুন। মিলাদ সম্পর্কে জানতে চাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা কি জায়েজ? জি, আমাদের সাথেই থাকবেন। জি, আমরা সংক্ষেপে জবাবটা দিয়ে দেব। জি, বলছিলাম যে নবীদের ওপরে সবচেয়ে বেশি মুসিবত এসেছে, কিন্তু তারা কি হতাশ হয়েছেন? তারা কি নিরাশ হয়েছেন? না, হতাশা এবং নিরাশা এটা মুমিনদের জন্য বৈধ না, জায়েজ না। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, একজন পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া নিরাশ হতে পারে না। দেখুন, আইয়ুব আলাইহিসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীষণ মুসিবতে ফেলেছেন। তার গোটা শরীর, জিহ্বা এবং অন্তর ব্যতীত গোটা শরীরে পোকায় আক্রান্ত হয়েছে। তার সন্তান সন্ততি, ধনসম্পদ সব কিছু বিনষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কি তিনি নিরাশ হয়েছেন? রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি রবের কাছে বলেছেন, আল্লাহ আমি মুসিবতে পড়েছি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো আমার প্রতি রহম করতে পারেন। কিন্তু তিনি হতাশাগ্রস্ত হন নাই, নিরাশ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুসিবত থেকে উদ্ধার করেছেন। আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের তরুণ সমাজ অল্পতেই আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। দেখুন, কেউ হয়তো ভাবছে কোনো একটি মেয়েকে পছন্দ করে এই মেয়েকে বিয়ে করলে সে খুশি হবে, আনন্দিত হবে এবং এটাই তার জন্য সবচেয়ে বড় সফলতা। কিন্তু দেখুন, এমনও অনেক ঘটনা আমরা দেখেছি যেখানে পছন্দ করে বিয়ে হয়েছে, অনেক ভালো সম্পর্ক, 2-4-5 বছর পর তাদের মাঝে এমন তিক্ত অভিজ্ঞতার জন্ম নিয়েছে, ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে গেছে, যাচ্ছে। প্রতিনিয়ত আমরা এমন ঘটনা দেখছি। তাহলে কি আমি আপনি ভবিষ্যৎ জানি না? ভবিষ্যৎ জানেন একমাত্র আল্লাহ। তাকে নিয়ে আমি খুশি সন্তুষ্ট হব না, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমাদের ইলম কম, আমাদের জ্ঞান কম, যে অবস্থায় থাকি না কেন সে অবস্থাতেই আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করা দরকার। এখানে আসুন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মুসিবতে পড়েননি? তিনি কি বিপদে পড়েননি? পড়েছেন, মুসিবতে পড়েছেন। দেখুন, একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসতো, সেই ওহী কিছু দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সেটা বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন কথা এসেছে, 12 থেকে 45 দিন পর্যন্ত। এই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা মর্মক্লিষ্ট হয়েছেন, বেদনা ক্লিষ্ট হয়েছেন যে কেন জিবরিল আলাইহিস সালাম আসছে না, কেন ওহী আসছে না। তিনি বেদনায় বিদুর হয়েছেন, কিন্তু তিনি নিরাশ হননি, হতাশ হননি। কাফের মুশরিক বেদিনরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, নানা ধরনের কথা বলেছে যে রব তোমাকে এতদিন পর্যন্ত বার্তা দিয়েছে, সে আসছে না। বরং কেউ কেউ এমনও বলেছে, আবুল আহাবের স্ত্রী বলেছে যে শয়তান তোমার কাছে বার্তা নিয়ে আসতো, সে তোমার কাছে এখন আর আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনার রব আপনাকে ছেড়ে যাননি, আপনার রব আপনার প্রতি অখুশিও হননি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিরাশ হননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শয্যায় শায়িত, জ্বরে আক্রান্ত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিয়রে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন, আপনার তো এখন দ্বিগুণ সওয়াব হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। যখন কোনো মুসলিম তার পায়ে কোনো কাঁটা বিঁধে অথবা এর চেয়েও কোনো কঠিন কোনো বিপদে মুসিবতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার গুনাহকে মাফ করে দেন, তার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। ফোন নিব। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আবারও দেখানোর নাম্বারে চেষ্টা করবেন, যে নাম্বার দেখানো আছে ওখানে আবারও চেষ্টা করবেন। আলোচনা যাবো শেখ আমরা যে কথা বলছিলাম, অর্থাৎ এই আপনার বিপদ আপদ মুসিবত এর মাধ্যমে কিন্তু সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায়। যেমন আমরা যদি খাঁটি সোনা এটাকে যাচাই করতে চাই, তাহলে কি করি? এই খাঁটি সোনাকে আগুনে পোড়াই, আগুনে পোড়া দিলে আমরা কেউ বলি না যে এটার অমর্যাদা করা হচ্ছে, মর্যাদা হানি হচ্ছে, এটা কেউ বলি না, বরং খাঁটি জিনিসটা বেরিয়ে আসে, করা হচ্ছে। এটা ফোন দেব। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন, বলুন আপনার প্রশ্ন বলুন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন বলুন। জি, আমরা আলোচনায় যাব। জি,
বলছিলাম তথা বিপদ মুসিবতের মাধ্যমে কিন্তু সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমাদের সমাজে কেউ কেউ বলে যে উনি আলিম মানুষ, উনি দিনদার, উনি পরহেজগার, ওনার পরিবারে এত অশান্তি হবে কেন, বা উনি এত বিপদে পড়বেন কেন, বা অসুস্থতায় ভুগবেন কেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে বলেছেন যে তিনি মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার ঈমানকে যাচাই করবেন এবং তার গুনাহ মাফ করবেন, তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই আয়াতে আল্লাহ তাআলা তাই বলেছেন যে আমি তোমাদেরকে ক্ষুধা, দারিদ্রতা, তোমাদের সন্তানাদিকে নিয়ে ফসল নষ্ট ইত্যাদির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা কি করবা, যারা ধৈর্যশীল এদেরকে সুসংবাদ দিবা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কাছে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, সে বলবে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাব। অর্থাৎ একদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এই চিন্তা, এই অনুভূতি যার ভেতরে আছে, যে মুমিন, সে কখনো নিরাশ হতে পারে না, সে কোনো হতাশাগ্রস্ত হতে পারে না। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে বলছিলাম। জি ভাই বলুন, আপনার প্রশ্ন বলুন। চাচাতো বোনকে এবং কি জ্যাঠাতো বোনকে বিবাহ করা যাবে, এটা শরীয়ত কি বলে? কি বোনকে? চাচাতো বোন বা জ্যাঠাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে? জি জি, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, আমরা যাব। জাযাকাল্লাহ। দেখুন, বলছিলাম মুসিবত আসলে আমরা তাহলে কি করব? বিপদ আপদ মুসিবত আসলে আমাদের প্রধান কার্য হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। হাসান, তা আলোচনা শুনবো আমরা, প্রশ্নগুলো জবাব শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বিআরবি ইসলামী জীবনে জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন বিআরবি ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজ আমরা কথা বলছিলাম মুমিন কি নিরাশ হতে পারে। আলোচনা রয়েছেন মুফতি দিদার মাহাদি। আমাদের একটা প্রশ্ন ছিল, চাচাতো বোন জ্যাঠাতো বোনকে বিয়ে করা যাবে কিনা? জি, চাচাতো বোন এবং জ্যাঠাতো বোন যাই বলি না কেন, বাবার ভাইয়ের করা যায়, রাইট, অবশ্যই তাকে বিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। জি, আলোচনা যাবে আমরা জি, আমরা কথা বলছিলাম যে নিরাশা, হতাশা এটা মুমিনের সৌন্দর্য নয়, মুমিনের চরিত্রের সাথে যায় না। তবে জীবন জুড়ে হতাশা, ডিপ্রেশন, নিরাশা কিছু একটা জীবনে আসতে পারে, বিপদ, মুসিবত, দুঃখ, কষ্ট আসতে পারে, কারণ এটা একটা জীবনের সৌন্দর্য। যদি বিপদ মুসিবত নাই থাকতো, সুখের যে কদর, যে মর্যাদা, এটা আমরা বুঝতাম না। সুখের কদর বিপদে পড়লেই বোঝা যায়, অসুস্থ হলে সুস্থতার নিয়ামত যে কত মর্যাদা, এটা তখন উপলব্ধি করা যায়। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আমি ফরিদপুর থেকে মোহাম্মদ ওসমান গনি বলছিলাম। আমার একটা প্রশ্ন হলো, জি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি জি, বলুন বলুন, শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, কিছু লোক বলতেছে বর্তমান বাংলাদেশের ইসলামী দলের মধ্যে থেকে যে কোনো একটা ইসলামী দল করা ফরজ। ইসলামী দল না করলে ইসলাম বলে পালন করা যায় না। তা আমার প্রশ্ন হলো, এক নম্বর প্রশ্ন হলো যে ইসলামী দল বাংলাদেশে যেগুলো আছে এর ভিতর থেকে একটা ইসলামী দল করা ফরজ কিনা। দুই নম্বর, ইসলামী দল যদি এগুলো আমার পছন্দ না হয়, তার বাইরে থেকে কি ইসলাম পালন করা সম্ভব কিনা, এটা আমার প্রশ্ন। জি জি, আমাদের সাথেই থাকবেন শেখ। ধন্যবাদ প্রিয় ভাইকে। তো আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে হবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম ফরজ এটা বলা যাবে না। না, এটা বলা যাবে না। ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। ইসলামের বিরোধিতা করা যাবে না, এটা খেয়াল করতে হবে, পরিমাণ ভেঙে যাবে। রাইট রাইট, বিরোধিতা করা যাবে না। ইসলামকে নিজের জীবনে পরিপূর্ণভাবে মুসলমানদের মধ্যে ইসলামী দল করা এটা ফরজ বলা যাবে না, রাইট, দলিল দ্বারা সাব্যস্ত হবে না। তো বলছিলাম বিপদ মুসিবত এটা ঘুরে ঘুরে আসে, যেমন রাতের পর দিন, দিনের পর রাত, এভাবে যেমন ঘুরে ঘুরে আসে, এটাও আজ অসুবিধার মধ্যে আছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের পরিবর্তন করে দিতে পারেন। রাইট। আবার সূরা আলাম নাশরাহ, সূরা ইনশিরার ভিতরে আল্লাহ বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, যে প্রতিটি অস্বস্তির সাথে স্বস্তি রয়েছে, প্রতিটি মুসিবতের সাথে আবার ভালো দিক রয়েছে। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা এগুলো করে যাচাই বাছাই করছেন, আমাদের পুরস্কারও তেমন হবে। রাইট, পুরস্কার, আমাদেরকে পুরস্কার উপযুক্ত করবার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। একজন শিক্ষার্থীকে আমরা
তখন এই ভালো রেজাল্ট করার পরেই তো পুরস্কার দেয়। জি, জি। এই পুরস্কার নির্বাচন করার জন্য তার পরীক্ষা রয়েছে। দেখুন, যেহেতু পরীক্ষার কথাটা এসেছে, বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে, আমরা প্রতিনিয়ত প্রতি সময় এই পরীক্ষার রেজাল্টটা যখন প্রকাশ পায়, তখন কাঙ্ক্ষিত রেজাল্ট না পেয়ে অনেক তরুণ, অনেক তরুণী তারা নিজেদেরকে আত্মহত্যা করে ফেলে। আত্মহত্যার মতো, নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ করে ফেলে। এমন সিদ্ধান্ত নিয়ে নেয়। কেন? পরীক্ষায় ফেল করা এটা তো জীবনের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা নয়। আর বড় ব্যর্থতা হলেও তারপরে যে ভালো কল্যাণ দিক রয়েছে, এটা তো আমরা আবার আমাদের সুযোগ আছে আমার পরীক্ষা রাইট, দেওয়ার। অবশ্যই। এটা ফোন নিব। আসসালামু আলাইকুম, দর্শকে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি রাজশাহী থেকে মোহাম্মদ আওয়াল হক বলছিলাম। ভাই বলুন। হ্যাঁ, জি, আমার একটা জিনিস জানার আছে। সূরা আল ইমরানে আল্লাহ বলছে জি যে, হে মুমিন ইমানদারগণ, মুসলমান না হয়ে কবরে পদার্পণ করিও না। জি। তাহলে মুমিন ইমানদারগণ কে বলছে মুসলমান হওয়ার জন্য? তাহলে মুমিন ইমানদারগণ আসলে কারা? এই জিনিসটা আমার একটু জানতে ইচ্ছে জি করছে। জি আমাদের সাথে যদি বলতেন। জি 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 শাইখ, আমরা জবাব দিই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলিম না হয়ে মরো না। ইমানদার হওয়া আর মুসলিম হওয়া দুটার মধ্যে ফারাক হচ্ছে এই, ইমান হচ্ছে বিশ্বাসের বিষয়, আকীদাগত বিষয়, আর মুসলিম হচ্ছে এটাকে বাস্তবায়ন, আত্মসমর্পণ, পরিপূর্ণভাবে মানার মধ্যে এটা কাজ, কার্যকরী। এটা কাজ, রাইট, বাস্তব, কাজ। আত্মসমর্পণ একজন বিশ্বাস পুরোটা। করলো সে ইমানদার, কিন্তু সে নামাজ পড়লো না, সে যাকাত দিল না, সে সিয়াম পালন করলো না, তাহলে সে মুসলিম হতে পারেনি। মুসলিম হওয়ার জন্য তাকে অবশ্যই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। দেখুন, একজন আবার কেউ বলছেন একই বিষয় অথবা আলাদা বিষয়, দুটো বলছেন, Right. ঈমান এবং ইসলামের ব্যাপারে। জি জি। তো একজন ব্যক্তি মুসিবতে পড়লো, বিপদে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে যখন কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। যারা পৃথিবীতে সব সময় সুখী ছিল, ভালো ছিল, তারা ওই দিন আফসোস করবে, আহারে আমি যদি সেদিন মুসিবতে থাকতাম, বিপদে থাকতাম, তাহলে আজকে তো আমার এই ফয়সালা হতো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি যারা সবরকারী, ধৈর্যশীল, তাদেরকে আমি সেদিন পুরস্কার দেব, হুমুল ফাইজুন, তারা হচ্ছে সবচেয়ে বড় সফল। সফল কাম। এটা ফোন নিব। আসসালামু আলাইকুম, দর্শকে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। আমি যদি 90 দিনকার গোপন তালাক দেয়, অর্ধেক শোনা গেছে। তাহলে কি সেটাকে কি মেনে নেওয়া যাবে? স্বামী গোপন তালাক দিলে তালাক হবে কিনা তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ। জি জি আমাদের সাথেই থাকবেন শাইখ। তালাকে ধন্যবাদ। গোপন প্রকাশ্য কিছু আছে, না তালাক দিলেই হয়ে গেল? তালাকের বিষয়টা অবশ্যই তালাক স্বামী যদি লিখিত দেয়, যদি ফেসবুকে মেসেজের মাধ্যমে সেও তালাক মৌখিক দেয়, হলেও হতে বা পারে। মৌখিকও দেয়, তাহলে তালাক দেওয়ার সাথে হয়ে সাথে যাবে। হয়ে যাবে, তালাক যে আর কার্যকর হয়ে বিষয়টা যাবে। হচ্ছে যে এখানে যেহেতু সাক্ষীর প্রয়োজন নেই বা স্ত্রীকে জানানোর দরকার নেই, জি, right. স্বামী তালাক দিলে তালাক হয়ে যায়। তালাক হয়ে যায়। তো বিষয় হচ্ছে তালাকের বিষয় আমরা মিডিয়াতে কম বলি, Right. তারপর আমরা পরামর্শ দিয়েছি, আপনি ইসলাম আলমের কাছ থেকে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন। জি। ধন্যবাদ। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবর এবং ধৈর্যের মাধ্যমে আমাদের সম্মান সাহায্য এবং চাওয়া, হ্যাঁ। মর্যাদা এটা বৃদ্ধি করতে চান। একজন ব্যক্তি বিপদে পড়লে সে যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে এই ধৈর্যের পুরস্কার অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে আল্লাহ তাআলা দিতে চান। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। হ্যাঁ, যে ধৈর্য ধারণ করলো এবং ক্ষমতা পাওয়ার থাকা সত্ত্বেও যে প্রতিশোধ নিল না, আল্লাহ বলছেন এই যে সিদ্ধান্তটা, এটা খুব শক্তিশালী একটা সিদ্ধান্ত, শক্তিশালী সিদ্ধান্ত। সিয়াম পালন করা একটু কষ্টকর, যাকাত আদায় করা সম্পদ থেকে একটু কষ্টকর, এই কষ্টকে মেনে নিয়ে এই ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে পালন করা। তৃতীয়ত হচ্ছে কোনো গুনাহের অপরচুনিটি থাকার পরও সেগুলো না করা, ঘুষের হাতছানি, সুদের হাতছানি এবং জেনা ব্যভিচারের হাতছানি এগুলো থাকা সত্ত্বেও এগুলো থেকে বিরত থেকে ধৈর্য ধারণ করা। এই তিনটা জিনিস যদি কেউ অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক বড় সওয়াব এবং পুরস্কার ব্যবস্থা রেখেছেন। হিসাব। রাইট। আর একটা বিষয় হলো যে বিপদ মুসিবত এটা কিন্তু চিরস্থায়ী না। হ্যাঁ, এটা স্থায়ী না। এই দুনিয়াতেও আমরা চিরস্থায়ীভাবে থাকতে আসিনি, আমাদেরকে অবশ্যই একদিন চলে যেতে হবে। আমরা যদি পরকালীন জীবনে সফল হই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেকটি বিষয় হলো ধৈর্য, বিপদ মুসিবতে যে আমরা ধৈর্য ধারণ করলাম। অনেকেই বলে থাকেন যে আমরা
মুসিবতে পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কেন দোয়া কবুল করছে না? কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই দোয়া কবুলের 3টা পর্যায় রয়েছে। জি জি। মুসিবতে পড়েছি, অসুস্থ হয়েছি, আমি আমার সন্তান হারিয়েছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি সমস্যাগ্রস্ত আছি, দেউলিয়া হয়ে গেছি, জি জি। দোয়া করছি কিন্তু দোয়া কবুল কবুল হচ্ছে না। এক্ষেত্রে যদি দোয়া কবুলের শর্তগুলো পালনের পরেও যদি দেখি যে আমার দোয়া কবুল হচ্ছে না, মনে করতে হবে হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাথে সাথে তার দোয়া কবুল করে তার বিনিময় দিয়ে দেন। এটা হলো দোয়ার প্রথম একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া আখিরাতের জন্য কবুল করেন, তথা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলো করলাম আখিরাতে আমার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। তৃতীয়ত হচ্ছে আজকে আমি দোয়া করছি, আমি জানি না আগামী কিছুদিন পর আমি কোনো মুসিবতে পড়তে যাচ্ছি, আমি জানি না আগামী 2-4 বছর পর আমার বিপদ আসতেছে, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়ার বরকতে ফজিলতে আমার সেই ভবিষ্যৎ যে সমস্যাগুলো আছে অবশ্যই দূর করে দিবেন। আমাদেরকে এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। দেরিতে দোয়া কবুল হয়, নবীদের দোয়াও দেরিতে কবুল হয়েছে। রাইট, অনেক সময় দেখা গেছে তাড়াহুড়া করে আমরা হতাশ হয়ে যাই। যেমন দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের তাকে ধাওয়া দিল, মুসা এবং তার অনুসারী সবাই গিয়ে রাইট সমুদ্র লোহিত তীরের সাগরে গিয়ে তারা উপনীত হলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল ফেরাউন সেই রক্ত পিপাসু তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পেছনে চলে এসেছে। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। তখন তারা সমস্বরে বলে উঠলেন যে আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু একজন মুমিনের তখন করণীয় কি? ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, কখনো না, আমার আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। অর্থাৎ চারদিক থেকে সুধারণা রাখা আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে আপনি যেভাবে ধারণা করবেন আল্লাহ আপনার সাথে সেভাবেই আচরণ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসিবতের সময় সামনে সাগর, উত্তাল সাগর তরঙ্গ, সেখানে ঝাঁপ দিলে আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই, পেছনে আবার ফেরাউন সেনাবাহিনী। সুতরাং এখন তারা মনে করলেন দুনিয়াবি হাইসিয়ত থেকে তারা ভাবলেন যে হয়তোবা আমরা ধরা পড়ে গেছি, আমাদের এখনই আক্রমণ করা হবে, আমরা এখানে মারা যাব। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে নিরাশ না হয়ে হতাশ না হয়ে তিনি যখন বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন। সুতরাং কি হলো, পরিশেষে আমরা দেখলাম সমুদ্রের মাঝখানে ভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীরা সেখানে পার হয়ে গেলেন। অন্যদিকে ফেরাউন এবং তার দলবল সেখানে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। সুতরাং যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল, যখন দেখা যাবে চারদিকে প্রতিকূল অবস্থা, অসম্ভব, এখান থেকে বেরিয়ে আসা কোনো প্রকারেই পসিবল না, অনেকে হতাশার চরম পর্যায়ে উপনীত হয়, অসুস্থতা রোগ এমন হয়েছে যে সেখান থেকে আর বেরিয়ে আসার কোনো সুযোগ নাই, হয়তো আর বাঁচবে না, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে তাদেরকেও সুস্থ করে দিয়েছেন, এমন নজির অনেক রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কাছে ফেরা ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা আরো চমৎকার বলেছেন, আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ তাআলা বলছেন যখন হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষ হয়, এই বিপদগ্রস্ত মানুষ যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা ছাড়া কে তার ডাকে সাড়া দেন? আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ। সুতরাং বিপদ মুসিবত এগুলো আসলে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে, তাওয়াক্কুল করতে হবে। রাইট, পরিপূর্ণ আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, কারণ এখান থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ। দেখা যায় দুনিয়াতে আমরা কি করি, কোনো ঝামেলায় পড়লে, কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে আমরা সাথে সাথে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই, সবাইকে জানিয়ে দিই। আমরা দুনিয়ার মানুষের কাছে যাই, আমরা ধনাঢ্য ব্যক্তিদের কাছে যাই, আল্লাহর কাছে যাব। আমরা অনেক ধন্যবাদ, আমার মূল্যবান সময় দিয়ে সুন্দর আলোচনা করেছেন। সময় শেষ, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর আপনাকেও দর্শকদেরকে। দর্শক আপনারা তখন দেখছিলেন বিআরবি ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা কথা বলছিলাম মুমিন কি নিরাশ হতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা সুন্দর হয়েছে। সত্যি একজন মুমিন কখনো আল্লাহ তাআলার রহমতে নিরাশ হতে পারে না, হতাশ হতে পারে। এটা হারাম, এটা অবৈধ, এটা কাবিরা গুনাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা কাবিরা গুনাহ। দেখুন এই যে হতাশা নিরাশা, এটা মুমিনদের সাথে যায় না, এটা মুমিনদের চরিত্র না, এটা কাফিরদের চরিত্র, অমুসলিমদের চরিত্র। এটা হচ্ছে পথভ্রষ্ট দলায়াল্লাহ যারা, তাদের চরিত্র, গুমরাহীদের চরিত্র, যারা কবরবাসী হয়ে গেছে তাদের চরিত্র। এখন আপনি আল্লাহ তাআলার রহমতের উপরে পূর্ণ ভরসা রাখবেন, আস্থা রাখবেন। মুমিনের করণীয় কি? মুমিন তাকদীরে বিশ্বাস করবে, তাকদীরের বাইরে কিছুই হবে না, তাকদীর আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, দোয়া চালিয়ে যাবে, দুর্ভাগ্য থেকে বাঁচার জন্য দোয়া চালিয়ে যাবে।
এরপরে সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। হ্যাঁ, এভাবে প্রার্থনা করুন, আল্লাহ তাআলা অবশ্যই বিপদ দূর করে দিবেন। তাই আসুন আমরা সব ধরনের হতাশা থেকে বেঁচে থাকবো, নিরাশা থেকে বেঁচে থাকবো, আল্লাহর উপর আস্থা রাখবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।